গল্পের নাম ফিনিক্সের ছোঁয়া, ড্র্যাগনের জাগরণ। অনেক দিন আগের কথা, তখন সময় ছিল ধোঁয়ার মতো ধূসর, স্বপ্নের মতো অনির্বচনীয়। অগ্নিমন্দা নামের এক রাজ্য ছিল পাহাড়, নদী আর ঘন অরণ্যে ঘেরা। পাখিদের গান আর বুনো ফুলের ঘ্রাণে ভরা সে রাজ্য ছিল যেন এক সজীব চিত্রকল্প। সেখানে রাজত্ব করতেন রাজা আরিয়ান ও রানী আয়রা। তাদের একমাত্র কন্যা ছিল রাজকুমারী ইরা, একটি কিশোরী যার চোখে ছিল কৌতূহল আর হৃদয়ে সাহস। সে বইয়ের পাতায় সাহস খুঁজত, গাছের ডালে উঠে পাখিদের ভাষা শেখার চেষ্টা করত, নদীর ঢেউয়ের মাঝে খুঁজত সুর। তবে অগ্নিমন্দা রাজ্যের এক কোণায়, উত্তর পাহাড়ের কুয়াশার গহ্বরে লুকিয়েছিল এক ড্র্যাগন। প্রজারা জানত সে ভয়ঙ্কর, কেউই জানত না সে একসময় এই রাজ্যের রক্ষক ছিল। একদিন প্রাসাদের পুরনো গ্রন্থাগারে ধুলোমুলিন এক তাকের নিচে ইরা পায় একটি প্রাচীন পাণ্ডুলিপি। তাতে লেখা ছিল, ড্র্যাগন একসময় রাজ্যের অভিভাবক ছিল। তার প্রাণের আলো ছিল এক ফিনিক্স পাখি, যার ডানায় ছিল আগুন, চোখে ছিল চিরন্তন শান্তি। ফিনিক্স হারিয়ে গেলে ড্র্যাগন নিঃসঙ্গ হয়। সে চলে যায় নীরবতার গুহায়, আগুনে নয়, কান্নায় নিঃশেষ হতে। ইরার বনে প্রশ্ন জাগে, এক রক্ষক কিভাবে একা হয়ে ভয়ঙ্কর হয়ে উঠল, আর আমরা কেন তাকে ভুলে গেলাম? সে ভাবে, একসময় যদি সে রক্ষক হয় তবে তাকে ফিরিয়ে আনা দরকার। তাকে বোঝানো দরকার যে আমরা ভুল করিনি, আমরা তাকে ভালোবাসি। ইরা উত্তর পাহাড় বেয়ে পৌঁছে এক বিশাল গুহায়। চারদিক ঘিরে থাকা পাথরের দেয়ালে আগুনের চিহ্ন, বাতাসে এক ধরনের ধাতব গন্ধ। ভিতরে নীরবতায় গর্জে ওঠে এক বিশাল ড্র্যাগন। সে কিছু বলে না, শুধু দেখে। চোখে ছিল আগুন নয়, ভয় আর অভিমান। ইরা এগিয়ে যায়, মাথা নিচু করে দাঁড়ায়। কোনো কথা না বলে শুধু চোখের ভাষায় বলে, আমি এসেছি বুঝতে। ড্র্যাগন নড়ে না, কিন্তু তার দৃষ্টি কিছুটা নরম হয়। ইরার হাতে তখনও সেই পাণ্ডুলিপি। তাতে লেখা ছিল, ফিনিক্সকে ফেরাতে হবে, ড্র্যাগনকে জাগাতে হলে। এরপর ফিনিক্সের খোঁজে ইরা শুরু করে এক ভয়ানক যাত্রা, যেখানে ৭ সমুদ্র ও ১৩ নদী পার হতে হবে। প্রথমে সে পৌঁছায় এক অন্ধকার সমুদ্রে, যেখানে কোনো আলো নেই, আকাশে নেই একটিও তারা। ঢেলুগুলো ছায়ার মতো তাকে টেনে নিচে নামাতে চায়। তখন ইরা নিজের বুকের ভেতর আলো জ্বালায় আর বলে, আমি আলো নিয়েই এসেছি, অন্ধকার আমাকে আটকে রাখতে পারবে না। অন্ধকার পেরিয়েই সে এগিয়ে যায় পরের সমুদ্রের পথে, ঘূর্ণি সমুদ্র। এখানে প্রতিটি ঢেউ ঘুরে চলে ভয়ঙ্কর ঘূর্ণিতে। তার নৌকো ভেঙে যায়, কাঠের টুকরো ছিটকে পড়ে চারপাশে। তবু ইরা ভেসে ওঠে, হাত পা চালিয়ে এগোয় আর বলে, ভাঙলে ভয় পাই না, আমি আবার জুড়ে নিতে জানি। এভাবে ঘূর্ণিকে জয় করে সে পৌঁছায় আগুনের সমুদ্রে। ইরা যত সামনে এগোয়, যাত্রা তত ভয়ঙ্কর হতে শুরু করে। তৃতীয় সমুদ্র, অগ্নিসমুদ্র। এই সমুদ্রে পানির চেয়ে আগুন বেশি। প্রতিটি ঢেউ আগুন হয়ে জ্বলে ওঠে, বাষ্পে চোখ জ্বলে যায়। কিন্তু ইরা থামে না। তার ত্বক পুড়লেও সে বুক চিতিয়ে বলে, আমার হৃদয়ে আগুন আগেই জ্বলে, এই আগুন আমায় দমাতে পারবে না। ইরা এগিয়ে যায় প্রতিচ্ছবি সমুদ্রের দিকে। এই পানির প্রতিটি ঢেউ আয়নার মতো। ইরা তাতে দেখে নিজের ভয়, তার ব্যর্থতা, লজ্জা, অপমান আর সেই সব ভুল যেগুলো সে কখনো ভুলতে পারেনি। কিন্তু ইরা সেগুলো দেখে হেসে ফেলে। সে বলে, ভুল করেই তো আমি মানুষ, আর মানুষ বলেই আমি এগিয়ে যাই। ভয়কে হাসিতে বদলে সে পৌঁছায় ২০ সাগরের মুখে। পানির নিচে লুকিয়ে থাকে বিষাক্ত সাপ, কাটার মতো ধারালো মাছ। এক সাপের কামড়ে ইরার হাত অবশ হয়ে যায়। তবুও সে ডুবে না। সে বলে, এক হাত দিয়েই আমি এক রাজ্য রক্ষা করব। বিষের যন্ত্রণা সঙ্গী করে সে হাঁটে বরফ সাগরের পথে। সমুদ্র জমে আছে বরফে, চারপাশ সাদা ধূসর, ঠান্ডায় যেন সময় থেমে আছে। ইরার ঠোঁট নীল হয়ে আসে, শরীর কাঁপতে থাকে। কিন্তু সে নিজের বুক জড়িয়ে ধরে বলে, এই ঠান্ডার মাঝেই আমি আগুন খুঁজে নেব। আর সেই বরফ ভেদ করে তার সামনে খুলে যায় ১৩ নদীর উপত্যকা। এভাবে প্রত্যেকটি নদী পার করে ইরা, সোনালি সাপ জলের নিচ থেকে কথা বলে না, কিন্তু শোনায় তার মায়ের কণ্ঠ, ফিরে এসো মার কোলে। ইরা বলে, আমি ফিরব, তবে ফিনিক্সকে নিয়ে। আগুনে বনে, যেখানে প্রত্যেকটি গাছ জ্বলছে কিন্তু বেঁচে আছে। সে পোড়া গন্ধ সহ্য করে এগিয়ে যায়,
পায়ের নিচে জমে থাকা ছাইয়ে হেঁটে সবশেষে পৌঁছায় এক আগুনের গুহায়। গুহার ভিতরে একটি আগুনে মোড়া ডিম। ইরা তার পাশে বসে, কথা বলে না, কাঁদে না, শুধু চোখ বন্ধ করে ডিমটির দিকে নিজের হৃদয় খুলে দেয়। ডিম ফেটে যায়, আলোয় ঝলসে বের হয় এক অপূর্ব পাখি, ফিনিক্স। তার চোখে ছিল 1000 বছরের জ্ঞান, পাখায় ছিল আগুন আর শান্তির মিশ্র আলো। সে কিছু বলে না, তবু পুরো গুহা তার ডানার ছায়ায় নীরব ভালোবাসায় মোড়া পড়ে। ফিনিক্সকে নিয়ে ইরা ফেরে ড্র্যাগনের গুহায়। ড্র্যাগন ওঠে, ফিনিক্সকে দেখে স্তব্ধ হয়ে যায়। ফিনিক্স ডানা মেলে এগিয়ে আসে, তার শরীর থেকে বের হয় এক জ্যোতির্ময় আগুন, যা ধীরে ধীরে ড্র্যাগনের গায়ে ছুঁয়ে ছুঁয়ে জাগিয়ে তোলে ঘুমন্ত শক্তি। ড্র্যাগনের চোখে ফিরে আসে দীপ্তি। তারা কেউ কথা বলে না, তবে গুহা আলোয় জ্বলে ওঠে, আর তাদের মাঝে নীরব বোঝাপড়ায় সৃষ্টি হয় এক বন্ধন। অগ্নিমন্দার রাজ্যে তখন এক দুর্দান্ত যুদ্ধ। গ্রালান নামের একটি সাম্রাজ্য আক্রমণ করেছে। রাজা আহত, প্রজারা আতঙ্কিত। তখনই আকাশে আলো জ্বলে ওঠে, উড়ে আসে ফিনিক্স, তার পিছনে বিশাল ছায়ার ডানা মেলে ড্র্যাগন আগ্নিদান। তারা কেউ কথা বলে না, তবে ফিনিক্স তার পাখার আলো দিয়ে যুদ্ধক্ষেত্রে নেমে আসা আগুন ঢেকে ফেলে। ড্র্যাগন ডানা মেলে দেয়, গর্জনের শত্রুদের দিক বিদিক করে দেয়, যার মাধ্যমে যুদ্ধ থেমে যায় আর শত্রুরা পালিয়ে যায়। এরপর রাজা এসে অনেক প্রশংসা করতে থাকে ইরাকে। তুমি শুধু আমাদের কন্যা নও, তুমি অগ্নির কন্যা, আগুনের ডানা। ইরার পাশে দাঁড়িয়ে থাকে ফিনিক্স ও ড্রাগন। তারা বলে না কিছুই, কিন্তু তাদের চোখে লেখা, আমরা এখানে আছি যতদিন সাহস থাকবে তোমার হৃদয়ে। এই গল্প আজও বাতাসে ভেসে বেড়ায়। যেখানে কোনো শিশু ভয় পায়, সেখানে নাকি বাতাসে শোনা যায় এক ডানার ঝাপট, এক নীরব গর্জন।